জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা নিয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়, সংসদ বিষয়ক সচিবালয় এবং নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিকাল জলিল এবং বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের বেঞ্চ এই আদেশ দেন। 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে জুলাই সনদে। পরের মাসে জারি হয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে ফেব্রুয়ারিতে দুটি রিট হয় হাইকোর্টে, যে রিটের শুনানি শেষ হয় সোমবার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে মঙ্গলবার রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারীদের পক্ষের আইনজীবীরা বলছেন, সংবিধানে উল্লেখ নেই এমন কোনো বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। তাদের দাবি, সংস্কার প্রক্রিয়া অবশ্যই বিদ্যমান সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যেই হতে হবে। আজকে আদেশ হয়েছে, মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। রিটটি পক্ষপাতদুষ্ট এবং এর পিছনে বর্তমান সরকারের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছেন জামাতের আইনজীবী শিশির মনির। সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছেন। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। অথচ ডেপুটি স্পিকারের এই বিরোধী দল থেকে দেয়া হবে এটা একমত পোষণ করা হয়েছিল যে 30টি প্রস্তাবের মধ্যে এটাকেও আজকে রুলের অংশ করা হয়েছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।